আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। মাম্মামস মান্না চ্যানেল থেকে আমি মান্নার মাম্মা। যদিও ভিডিওটা অনেক বেশি লেট আপলোড, তাহলে আপলোড করতেছি। এটা হচ্ছে আমাদের ঈদের দিন রেডি হয়ে বের হচ্ছি, তখন থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম। এই তো আমরা চলে এসেছি নেগারি মসজিদ, নেগারি মালয়েশিয়া। এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ। আমি অনেকবারই এটার ভিডিও করেছি, কারণ আমি এটাতে প্রায়ই আসি প্রতি সপ্তাহে। এসে নেমেই প্রথমে মানহার বাবা মানহাকে নিয়ে চলে যাচ্ছে। এটা মানহার বাবার একটা অভ্যাস, মানে মসজিদে আসবে। আজকে তো ঈদের দিন ছাড়াও মসজিদে আসলে মসজিদের সামনে কতগুলো লোক তো সবসময় বসে থাকে মালাই, সে ওদেরকে নিয়ে মানহাকে নিয়ে এভাবে হাঁটায়া টাকা দিবে সবাইকে। ওরা মানহাকে অনেক আদর করে দেয়, সেই জন্য মানহার বাবা এটা করে। ও শুধু ওর মেয়েকে দোয়া করবে, মানুষ আদর করবে, এটা সে খুবই পছন্দ করে। সবাই পছন্দ করে, কিন্তু মানহার বাবা এটা স্পেশালি খুব বেশি পছন্দ, সেই জন্য এভাবে দেবে। আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম। ওই তো মানহার বাবা মানহাকে নিয়ে চলে আসছে। ওরা জুতা গুছিয়ে রাখতে রাখতে আমি এই পাশ দিয়ে উঠে গেলাম। উঠে অপেক্ষা করতেছিলাম যে ওদের একটু ভিডিও করব। ওই যে ওরা আস্তে আস্তে আসতেছে, আমি সামনে থেকে এখন উপর থেকে ভিডিও করতেছি। মানহারা উঠতেছে, আমি আগেই উঠে গেছি। এই ঈদের দিন যখন এখান দিয়ে প্রবেশ করতেছিলাম, তাকবীর দিচ্ছিল, কী যে স্পেশাল একটা অনুভূতি, সেটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না। ঈদের নামাজ তো বাংলাদেশে পড়া হয় না। আমার মালয়েশিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি এইগুলো, ঈদের নামাজ, মসজিদে নামাজ পড়া, জুম্মার নামাজ পড়া আমার খুব ভালো লাগে। ঈদের দিন যখন সকালে এই দিক দিয়ে উঠে আর তাকবীরগুলো দেয়, আমার এত ভালো লাগে। আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। অন্য যে কোনো ঈদে আমরা 7টার আগেই পৌঁছায় যাই। আজকে 7:30 বেজে গেছে। আইসা দেখি সব পড়ে গেছে, দেখো একেবারে চারদিকেই ভরে গেছে। ভিতরে বসতে পারি নাই, ওই বাইরের প্রথম সারিতে আমি বসছিলাম মানহাকে নিয়ে, কিছুই করার ছিল না। নামাজ শেষ, অনেকেই উঠে গেছে, আর এখনও মোনাজাত হয় নাই, তাই আরও অনেকেই বসে আছে, আমরাও বসে আছি। আর অনেকেই নামাজ শেষ হওয়ার সাথে সাথে উঠে চলে যাচ্ছে। দেখো ওই দিকটা পুরুষ আর আমাদের এই দিকটা মহিলা। এখানে একটা দড়ি টানানো আছে। আর মসজিদের ভিতরে, এটা হচ্ছে মূল ভিতরে, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। আমি আবার উঠি একটু, আমি বসছি পিছনে, কিন্তু মসজিদের একবারে কাছে। ওই তো নামাজ শেষ, মোনাজাত শেষ, মানহার বাবা মানহারা চলে আসছে। আমি বলতেছিলাম ঈদ মুবারক বলে দাও, ওরা বলে দিচ্ছিল। এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে, সেই জন্যই আমি সাউন্ডটা কেটে দিয়েছি। ঈদ মুবারক বলার সময় চলে গেছে। 1 সপ্তাহ হইলে না হয় বলতে পারতাম যে ঈদ মুবারক, এখন তো 1 সপ্তাহ না, কয়েক সপ্তাহই চলে গেছে। হ্যাঁ, মানহার বাবা তো মানহাকে এখন নিয়ে গেছে, এতক্ষণ তো আমার সাথে ছিল। এখন আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম। নামাজের শেষে সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দলে দলে যার যার মতে, কেউ ফটো তুলতেছে, কেউ ভিডিও করতেছে, এরকম। আমি ওইদিকে ভিডিও করতেছিলাম, মানহারা এখানে বসে বসে খেজুর কাটছিল। এখন হচ্ছে মানহার বাবা বলতেছে মানহাকে ড্রেসটা করে দিবে, চেঞ্জ করে দিবে। যদিও মানহার সাদা ড্রেস কিনা হয় নাই, কারণ হচ্ছে মানহার এতগুলো সাদা ড্রেস, এখন আবার যদি সাদা ড্রেস কিনি, সেই জন্য মানহার জন্য একটা কালো সাদা ড্রেস কিনা হয়েছে আর একটা লাল ড্রেস কিনা হয়েছে। কিন্তু ওর জন্মদিনের ড্রেস আছে, এছাড়াও বুরকা আছে, এছাড়াও আরও 3-4টা সাদা জামা আছে। একটা সাদা জামা নিয়ে চলে আসছে মানহার বাবার পছন্দ মতো, এটা এখন পরাবে। মানহাকে জামা পরিয়ে মানহাকে আমাদের কাছে রেখে মানহার বাবাকে আমি আবার বললাম যে একটু মসজিদের আশেপাশেটা একটু ভিডিও করে নাও। আসলে এই দৃশ্যগুলো খুবই সুন্দর, আর এই দিন কোনো ভেদাভেদ থাকে না। যতই এক একজনের মতাদর্শের একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা ঈদের দিন আর কিছুই থাকে না। বিভিন্ন দেশের মানুষ এখানে, যেহেতু বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ সবাই আসে একসাথে হচ্ছে। সবাই এখন নামাজ পড়লো, একসাথে নামাজ পড়ার পর সবাই সবার মতো ছবি ওঠাচ্ছে,
কেউ কুশল বিনিময় করতেছে, আবার কেউ কেউ চকলেট দিচ্ছে সবাইকে, কেউ কেউ খেজুর দিচ্ছে সবাইকে। আর মালয়েশিয়ার একটা তো রীতি আছে যে ঈদের দিন বাচ্চাদেরকে সবাই গিফট হিসাবে একটা প্যাকেট করে নিয়ে আসে, কেউ চকলেট, কেউ খেজুর, কেউ টাকা, মানে 1 রিঙ্গিত 2 রিঙ্গিত যাই হোক একটা সুন্দর প্যাকেট করে নিয়ে আসে। মান্না তো অনেকগুলো পেয়েছে। এই ঈদে আমি প্যাকেট করি নাই, গত ঈদে আমি করেছিলাম সব বাচ্চাদের জন্য। এই ঈদে আর আমার করা হয় নাই, কিন্তু মান্না অনেকগুলো পেয়েছে, আমার আর কাউকে দেওয়া হয় নাই। আমি আর ফাহাদ দাঁড়ায় আছি, মান্নাও আমার সাথে দাঁড়ায় আছে। মান্নার বাবা ভিডিও করে এখন আমাদের কাছে আসতেছে, ফাহাদকে বলতেছে যে এবার আমাদের কতগুলো ছবি উঠায় দিতে। দেখো মান্না দাঁড়ায় আছে। মান্না বাইরে গেলে বাবা ছাড়া তার 1 মিনিটও চলে না। অল্প সময়ের জন্য আমি এখানে খুব করে রেখেছি, তারপর সে শুধু চেষ্টা করতেছে বাবার কাছে চলে যাওয়ার জন্য। এর মধ্যেই বাবা দিয়ে দিল ছবি তোলার জন্য, একটু ভিডিও করে নিল ফাহাদ ফাঁকে দিয়া। আর এই যে মান্না বাবার সাথে চলে গেছে। আমি আর ফাহাদ আমরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছি, বিভিন্ন ধরনের ফটোশ্যুট করতেছি, মাঝে মধ্যে ফাহাদ আবার একটু একটু ভিডিওও করতেছে। অনেকক্ষণ ভিডিও করার পর মসজিদ প্রায় ফাঁকা হয়ে গেছে, সবাই সবার মতো চলে যাচ্ছে। এখন আমরাও চলে যাব। মান্নার মামা আর মান্নার বাবা নিচে নেমে গেছে তাড়াতাড়ি করে। মান্না প্রথমে এটা খেয়াল করে নাই, এখন দেখো তারা আর কোনো দিকে খেয়াল নাই, ও শুধু বলতেছে বাবা কোথায়, বাবা কোথায় বলে দৌড়াইচ্ছে। এখন সে বাবার কাছেই যাবে। আমি এই যে ডাকতেছি আমার কোনো কথাই শুনতেছে না, সে শুধু বলতেছে বাবা কোথায়। ওর মানে বাবা ছাড়া ওর 1 মিনিটও চলে না, বিশেষ করে বাইরে গেলে ও বাবাকে ছাড়া যেন সব অন্ধকার দেখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।